হ্যালো মাই ডিভাইন সোল, কেমন আছো তোমরা? চলো বন্ধুরা দেখে নিই ইউনিভার্স তোমাদের জীবনে কি নিয়ে আসছে বা কি আসছে তোমাদের জীবনে। ইউনিভার্স তোমাদের জন্য কি নিয়ে আসছে বা কোন ধরনের গাইডেন্স রয়েছে তোমাদের জন্য বা কে আসছে তোমাদের জীবনে। তো চলো দেখে নিই ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জন্য কি মেসেজ রয়েছে। কুইন অফ কাপস, হুইল অফ ফরচুন, ওয়াও, ফোর অফ ওয়ান্স, সিক্স অফ কাপস, নাইট অফ ওয়ান্স, পেজ অফ সোর্স, আর দ্য ডেভিল। বন্ধুরা, হতে পারে তুমি হয়তো কোনো কিছুর প্রতি ভীষণভাবে অবসেসড ছিলে। হয়তো তোমার এনার্জিটা এমন ছিল যেখানে তুমি কোনো কিছুর প্রতি খুব অ্যাডিক্টেড ছিলে, অবসেসড ছিলে। সেই জায়গাটা থেকে ইউনিভার্স তোমাকে বের করে নিয়ে আসছে। এবং যেখানে তুমি হয়তো পাস্টে একটা খুব ভালো রিলেশনশিপে ছিলে বা এমন কোনো ক্লোজ পার্সন ছিল যার সঙ্গে তোমার খুব ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, যার সঙ্গে তোমার একটা দারুণ ভালো সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্কটা টেকেনি। সেই সম্পর্কটা হয়তো কোনো রকমের, হয়তো সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে বা সে হয়তো এই দুনিয়াতে নেই, এরকমই টাইপের, বা তুমি তাকে হারিয়ে ফেলেছো কোনো রকমভাবে। যার কারণে তোমার জীবনে হয়তো তুমি তার প্রতি খুব অবসেস ছিলে, তার সঙ্গে সমস্ত কিছু তুমি শেয়ার করতে, যার সঙ্গে তোমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল, সম্পর্ক ছিল, সে যেই এজেরই হোক না কেন, শুধু যে এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এমন নয়, তুমি যে কোনো সম্পর্কের মধ্যে পাঁচটা হয়তো এরকমই কোনো সম্পর্ক ছিল। এবং সেই সম্পর্কটা থেকে তোমার, তুমি খুব অ্যাডিক্টেড ছিলে সেই সম্পর্কের উপর, খুব ডিপেন্ডেন্ট ছিলে, কিন্তু সেই সম্পর্কটা হয়তো কোনো রকমে সেটা এন্ডিং হয়ে গেছে। তো ইউনিভার্স তোমার জীবনে আবার নতুন করে কিছু আনতিছে, যেটা আসতিছে হয়তো তুমি, তোমার মধ্যে যদি ইমোশনাল যে জায়গাটা ছিল, যে জায়গাটা ইমোশন তুমি হয়তো কাউকে তোমার কথা হয়তো বোঝাতে পারছিলে না, বা তোমার জীবনে হয়তো কোনো কিছু, তোমার লোনলিনেসটার কারণে তুমি হয়তো সেরকমই কাউকে কিছু বলতে পারতে না, যে তোমার যে সমস্যা বা তোমার যে কষ্টটা সেটা তুমি কাউকে বলতে পারতে না। তো ইউনিভার্স তোমার জীবনে এমন কাউকে আনতিছে যার মধ্যে খুব ভালো একটা গতি আছে, মানে যার মধ্যে হয়তো তোমার জীবনে এলে সেই মানুষটা যখন তোমার জীবনে আসবে বা তোমার সঙ্গে সে কানেক্ট হবে, তোমার যে জায়গাটা, যে জায়গাটা তোমার স্টাক হয়েছিল বা যে জায়গাটায় তুমি স্থির হয়ে বসেছিলে, বোর হচ্ছিলে, লোনলিনেসে ভুগছিলে, সেই জায়গাটা তার সঙ্গে জুড়ে যাওয়ার ফলে তোমার জীবনে গতি আসছে। এমন গতি আসছে যেটা হয়তো তুমি পাস্টে কোনো, এখন যদি তোমার এই এনার্জিটা থাকে তাহলে তোমার যখন নিয়ার ফিউচারে এরকমই একটা মানুষের সঙ্গে যখন তুমি কানেক্ট করবে, তোমার জীবনে এমনটাই গতি আসবে যে গতিটা তুমি হয়তো কল্পনাও করতে পারছিলে না, যে এতটা ভালো গতি আসবে যে জায়গাটায় তুমি হয়তো পাস্টের যে বোর যে জায়গাটা বা লোনলিনেস, সেই লোনলিনেসটাকে তুমি ভুলে যাবে। এবং পরবর্তীকালে তোমার জীবনে এমনই একটা, সেই মানুষটার সঙ্গে কানেকশানটা তোমার এত ভালো বিল্ড হবে যেখানে তোমার নতুন আইডিয়া ক্রিয়েট করবে, তুমি তার সঙ্গে মিশে হয়তো নতুন একটা কোনো আইডিয়া ক্রিয়েট করবে, এবং যেই আইডিয়াটার উপরে তুমি নিজের জন্য কাজ করবে। হতে পারে তোমার জীবনে অনেক আইডিয়া রয়েছে, থট রয়েছে, চিন্তা ভাবনা রয়েছে নিত্য নতুন, কিন্তু তুমি সেগুলোকে বাস্তবিক কাজেতে লাগাতে পারোনি, কারণ তুমি সেখানে হয়তো একা ছিলে। যে জায়গাটাতে তোমার মনে হয়েছিল যে তুমি কোনো একটা সাপোর্ট পেলে বা কোনো রকমভাবে একটা, যদি কোনো তোমার জন্য স্ট্যান্ড নেওয়ার মতো যদি কেউ থাকতো, তাহলে হয়তো তুমি সেই জায়গাটাকে কাজে লাগাতে পারতে। সে ইউনিভার্স বলছে তোমার জীবনে এরকমই একজন মানুষ আসছে, যে মানুষটা তোমার আইডিয়া, তোমার থটকে সাপোর্ট করবে, এবং তুমি যা করতে চাইতেছো সেই কাজেতে তোমাকে সাপোর্ট করবে, হেল্প করবে, এবং তোমাকে, তোমার জন্য স্ট্যান্ড নেবে। শুধু তাই নয়, হতে পারে নিয়ার ফিউচারে তোমার জীবনে এমন কেউ আসছে যার সঙ্গে তোমার হয়তো পরবর্তীকালে তুমি হয়তো পার্টনারশিপে যাবে, এবং সেই পার্টনারশিপটা একটা ভালো ফরচুনে নিয়ে আসবে, মানে তোমাকে একটা স্টেবল এনার্জি দেবে। যে পার্টনারশিপটা তোমার জীবনে হয়তো খুব ভালো একটা সেলিব্রেশন নিয়ে আসবে। হতে পারে তুমি জীবনে হয়তো এমন কাউকে চেয়েছিলে যে তোমার জন্য সাপোর্ট করবে, তোমার জন্য স্ট্যান্ড নেবে এবং তোমাকে প্রোটেকশান দেবে। তো সেই রকমই একজন মানুষ আসছে, যে যে মানুষটা তোমার জীবনে সেই প্রোটেকশানটা নিয়ে আসবে, সেই স্ট্যান্ডটা নেবে, এবং তোমাকে তোমার জীবনের যে স্টাক এনার্জি ছিল সেই স্টাক এনার্জি থেকে বের করে নিয়ে আসবে। দেখো, এটা কোনো জেন্ডার স্পেসিফিক নয়, এটা যদি তুমি ছেলে হয়ে থাকো তাহলে মেয়ে,
আর মেয়ে হয়ে গেলে ছেলে, মানে যে যেরকমই এনার্জিতে রয়েছে। তুমি যদি ছেলে দেখে থাকো তাহলে এটা তোমার জীবনে মেয়ে আসছে, কুইন অফ কাপস। আর যদি তুমি মেয়ে দেখে থাকো তাহলে নাইট অফ ওয়ান্স, মানে তোমার জীবনে এটা ছেলে মেয়ে উভয়েরই ক্ষেত্রে আছে। এটা কোনো স্পেসিফিক নয়, পার্সোনাল কোনো স্পেসিফিক নয় যে মানে ছেলেরই এনার্জি এমন নয়, বা মেয়েরই এনার্জি এমন নয়। তো হতে পারে তোমাদের জীবনে সেই সম্পর্কটাকে এমন একটা জায়গাতে নিয়ে যাবে যে জায়গাটাতে তোমরা একটা পূর্ণতা রূপ দেবে, এবং যে জায়গাটাতে তোমাদের মধ্যে সেলিব্রেশন আসবে, এবং যেখানে তোমাদের উভয়েরই পরিবার ফ্যামিলি হয়তো মিলে সেই এনার্জি, সেই সম্পর্কটাকে নতুন দিকে একটা মোড় দেবে। এবং হতে পারে তোমার জীবনে যখনই তোমার জীবনে সেই কানেকশানটা বিল্ড হবে, তোমার সঙ্গে কানেক্ট হবে সেই এনার্জিটা, তখনই তোমার লাক ঘুরে যাবে। মানে তোমার যদি কোনো রকমের খারাপ সিচুয়েশানের মধ্যে তুমি ছিলে, হতে পারে তার সঙ্গে সেই মানুষটার সঙ্গে কানেকশান বিল্ড হওয়ার পরে তোমার লাকটা খুব ভালো দিকে গতি দেবে। তুমি হয়তো যেদিকে যাইবে, যেদিকটা হয়তো তোমার কাছে স্ট্রাক এনার্জি ছিল, অবস্টিকেলগুলো ফেস করছিলে, সেইগুলো দেখবে অনায়াসেই দূর হয়ে গেছে, এবং তোমার মধ্যে একটা ভালো এনার্জি আসছে। শুধু তাই নয়, যে সমস্ত আশেপাশের নেগেটিভ এনার্জিগুলো তোমার জীবনে হয়তো খুব পরিমাণে তোমাকে পরেশান করতো, তোমাকে বিরক্ত করতো, ইরিটেট করতো, সেইগুলো থেকেও তুমি সেখান থেকে বেরিয়ে আসছো। তোমার সেই নেগেটিভ এনার্জি থেকে তুমি বেরিয়ে আসছো, এবং তোমার জীবনে যে পাস্টের যে সময়টা তুমি ভালো একটা সময় কাটিয়েছিলে, সেই সময়টা নিয়ার ফিউচারে তুমি আবার পাচ্ছ, কিন্তু সেটা অন্য একটা মানুষের সঙ্গে। যে মানুষটার সঙ্গে হয়তো তুমি ছিলে, যে মানুষটার সঙ্গে পাস্টে হয়তো ছিলে, কিন্তু সে মানুষটাকে তুমি চিনতে পারোনি, সে মানুষটা তোমাকে হয়তো ধোকা দিয়েছে বা কষ্ট দিয়েছে, বা তোমাকে যেভাবে হোক না কেন তোমাকে হয়তো বিট্রোলের শিকার হতে হয়েছে। তো নিয়ার ফিউচারে তোমার জীবনে আসছে কি, তোমার জীবনে এমন মানুষ আসছে যে মানুষটা তোমাকে একটা স্টেবল এনার্জি দেবে, এবং যার সঙ্গে জুড়ে গিয়ে তোমার যে ব্যাড লাক ছিল সেই ব্যাড লাকটা শেষ হয়ে গিয়ে গুড লাকে পরিণত হবে, এবং তোমার একটা সাইকেল যে প্যাটার্নটা তোমার চলছিল, সেই প্যাটার্নটা এন্ড হয়ে গিয়ে নতুন একটা প্যাটার্নে তুমি যোগ হচ্ছ, কানেক্ট ফিল করছো, এবং সেই কানেকশানটা তোমাকে খুব ভালো একটা স্টেবল এনার্জি দেবে, সেলিব্রেশনে আনবে, এবং তাকে নিয়ে তুমি নতুন করে আইডিয়া বা ক্রিয়েটিভিটি মধ্যে হয়তো কিছু একটা তুমি নতুন ক্রিয়েট করবে, হয়তো তুমি নিজের জন্য বিজনেস করবে, বা কোনো রকমের সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু নিজের ক্রিয়েটিভিটিকে দেখাবে, বা এমন কিছু করবে যে মানুষটার সঙ্গে তুমি সাপোর্ট এবং স্ট্যান্ড, সে মানুষটা তোমার জন্য সাপোর্টও করবে এবং তোমাকে তোমার জন্য স্ট্যান্ডও নেবে। এরকমই কোনো মানুষ তোমার জীবনে আসছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।